হ্যালো বন্ধুরা, কেমন আছেন? এখন বেলা দুপুর 2টো বাজে। আজকে মহারাজ স্কুল যায়নি, তাই জন্য আমি আর ছেলে দুজনেই একসাথে দুপুরের খাবারটা শেষ করলাম। আর আজকে দুপুরবেলা আমি একটা জিনিস বানিয়েছি। এটা একটা পায়েস। এই যে দেখুন, এটা হলো রসের পায়েস। খেজুরের গুড় দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে, আর কাজু কিশমিশ আপনি ইচ্ছা মতো দিতেও পারেন, নাও পারেন। আমি কিছুই দিইনি। এই পায়েসটা আমাদের গ্রামে আগে করা হতো, এখনও কিছু কিছু ঘরে করা হয়। এই পায়েসটা মেনলি কোনো উৎসবেই করা হতো, কাউকে আবির্ভাব খাওয়ানো বা কোনো পুজোতে, নবান্ন উৎসবে আমাদের বাড়িতে এই পায়েসটা বড় মা রান্না করতেন। আমার খুবই ভালো লাগে। আপনারা যারা খেয়েছেন তারা জানেন এর স্বাদটা কেমন। একদিন করে খেয়ে দেখবেন, কিচ্ছু লাগে না। একটু ঘি, গোবিন্দভোগ চাল আর আসল যে খেজুরের গুড়টা হয়, পাটালি দিয়ে ভালো খুব একটা হয় না, ঝোলা গুড়টা দিয়ে মেনলি ভালো হয়। এটা দিয়ে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আর মহারাজ এখন খাবে দুপুরবেলা ভাত খাওয়ার পর। টক দই তো প্রত্যেক দিনই খায়, বাড়িতে পাতাই আমার টক দই থাকে। আমি বাড়িতে টক দই পাতি, মিষ্টি দইও পাতি, মাঝে মাঝে টক দইটাই বেশি পাতি। এই যে দেখুন, ওর বাবা সকালবেলা বাজার থেকে বোঁদে এনেছিল, সেই বোঁদে আর এই টক দই, এখন এটা ও খাবে। এটা ওর খুব পছন্দের একটা খাবার। চলুন তাহলে খাওয়া যাক। খেয়ে দেখি পায়েসটা কেমন বানিয়েছি, সেটা আগে খেয়ে আপনাদেরকে বলি কেমন হয়েছে। এখনও টেস্ট করিনি, শুধু গোপালকে দিয়েছি এইটুকু। এবার আমি খেয়ে বলবো। অসাধারণ হয়েছে, এত ভালো খেতে হয়েছে। আপনারা একদিন বানিয়ে খাবেন। সবার কাছে অনুরোধ রইল, প্লিজ পায়েসটা বানিয়ে একদিন খেয়ে আমায় জানাবেন আপনাদের কেমন লাগলো। চলুন তাহলে আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।